ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি এবং বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি। বিনসগুলো এভাবেই পাতলা করে কেটে নেবেন, আর বাদবাকি অন্যান্য জিনিস আপনারা যেভাবে খুশি কাটতে পারেন। আমার ঘরে যে চাল ছিল আমি সেই চাল দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো। প্রথমেই হাঁড়িতে জল গরম করে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচ এবং দারচিনি ও লবঙ্গ। তারপরে দিয়ে দেবেন স্বাদ মতন লবণ। এটি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এতে একটুখানি সাদা তেলও অ্যাড করেছি যাতে ভাতগুলি ঝরঝরে হয়। 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালগুলো এরপরে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ভাতগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এগুলো নামিয়ে নেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বিনস কুচি। সামান্য নুন দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব যাতে প্রতিটা বিনস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিতে হবে যাতে এগুলো কাঁচা ভাবটা না থাকে এবং যে গন্ধটা থাকে সেটাও যেন চলে যায়। বিনস ভাজা হয়ে গেছে, এরপর আমি ভেজে নেব গাজর। একই পদ্ধতিতে এটিও ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অনেক অ্যাড করতে পারেন। গাজর এবং বিনস আর ক্যাপসিকাম তিনটেই আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করলাম সেই তেলের মধ্যেই সামান্য পরিমাণ ঘি, এতে সুগন্ধটা ভালো আসবে। ভেজে রাখা সমস্ত উপকরণগুলো আবার দিয়ে দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ভাত। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য চিনি, একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি এখানে ফ্রাইড রাইস মশলা ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভাতগুলি ভেঙে না যায় এবং তলাতে যাতে কড়াইয়ে লেগেও না যায়। সুন্দর করে ভেজে নেওয়ার পর আপনারা গরম গরম সার্ভ করতে পারেন চিলি চিকেন অথবা কষা মাংস দিয়ে। যারা চিলি চিকেনের রেসিপি জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্কটি